গত 12 তারিখ এসেছিলাম আপনাদের কানসাটে, বলে গিয়েছিলাম 14ই ফেব্রুয়ারি বিশ্ব এতিম দিবস, বিশ্ব ভালোবাসা দিবস না। ভালোবাসা তো 365 দিন আমাদের। আপনাকে আমি ভালোবাসবো শুধুমাত্র একদিনের জন্য ভালোবাসবো তা না, আপনাকে আল্লাহর জন্য আমি ভালোবাসবো 365 দিন। আপনার জন্য ভালোবাসা, স্পেশাল কোনো ভালোবাসার দিবস নাই। আবার আমরা বাবা দিবস পালন করি, মা দিবস পালন করি। একদিন বাবাকে গিয়ে বলি আই লাভ ইউ বাবা, আমি তোমাকে ভালোবাসি। আবার মাকে গিয়ে একদিন বলি মা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু না না, রহমানের বান্দার পরিচয় এটাও না যে আপনি শুধুমাত্র একদিন ভালোবাসবেন। আপনার ভালোবাসাটা হবে 365 দিন, আপনার ভালোবাসাটা হবে সব সময়। ঠিক ওই দিন 14 ফেব্রুয়ারি আমি মাদ্রাসা থেকে বের হলাম। মাদ্রাসা থেকে বের হয়ে যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম রমনার পাশে দিয়ে, রমনা পার্ক নাম শুনেছেন সবাই, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, চোখ দিয়ে জর্জর করে আমার অশ্রু পড়ছিল। হাই রে, কি এক অবস্থা, যেটা কুকুর করতে পারে না সেটা আমার মানুষরা করছে। কি এক অবস্থা হয়ে গেল, জিনা বেবিচার উলঙ্গ অবস্থায় চলাফেরা করছে, জিনা বেবিচার করছে। রব্বুল আলামিন বলে রহমানের বান্দার পরিচয় এটা হতে পারে না। ও প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসীর মা এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন মানুষ দেখে ফেলে, ও প্রিয় যুবতী বোনেরা, তোমাদের পায়ে ধরে আমি বলি, তোমাদের 2টা পা যদি বিছিয়ে দাও, তোমাদের 2টা পা ধরে আমি বলি, তুমি যেই সৌন্দর্য প্রদর্শন করে বেহায়াপনা করে যাচ্ছ, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। হায় রে, জাহান্নামের কি শাস্তি! এই শাস্তির কথা যখন মনে পড়ে যায় আমাদের অন্তরে কেঁপে ওঠে, আমরা কান্নায় বিজড়িত হয়ে যায়। ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়েরা, 2টা পা বিছিয়ে দিলে আপনাদের 2টা পা ধরে আমি বলবো, কখনো জিনা বেবিচার করবেন না। হালাল পন্থায় যেটাই সেটাই আপনি রাখবেন। আমি যখন আজকে রাজশাহী শহরে নেমেছিলাম, আমার বন্ধু পিছনে বসা আব্দুল্লাহ মাহমুদ, আমি তাকে বলছিলাম, দেখো মানুষ যখন প্রেম করে একটা রিলেশন 2 থেকে 3 বছর টিকে, যখন একটা মানুষ বিবাহ করে ফেলে তাকে নিয়ে সারাটা জীবন পার করে দেয়। কারণ রিলেশন তো আপনি শুধু ফোনে আলাপ করছেন, আপনার তো সরাসরি কোনো সাক্ষাৎ নাই। উচিত ছিল এই জন্য আপনার ঝগড়া কম হবে, ঝগড়া হয়ে আবার তারা বিচ্ছেদ হয়ে যায়, রিলেশনটা বেশি দিন টিকে না। আর যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, একসাথে থাকে, একসাথে থাকলে ঝগড়া বেশি হওয়ার কথা। কিন্তু না না, এটা যে হালাল, রব্বুল আলামিন যেটা হালাল করেছেন, এজন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা টিকিয়ে রাখেন। স্ত্রীর জন্য ভালোবাসা আছে। এখানে যারা স্ত্রীকে হারিয়েছেন, মুরব্বী বাবাদের মধ্যে যারা স্ত্রীকে হারিয়েছেন, স্ত্রীর জন্য অবশ্যই এখনো হৃদয়ে কান্না করে। এই বুড়ো বয়সে আমি আমার স্ত্রীকে হারিয়েছি এই বলে তিনি কান্না করে, তার চোখ দিয়ে জর্জর করে অশ্রু পড়ে। এজন্য জিনা বেবিচারের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, জিনা বেবিচার কখনো করা যাবে না, জিনা বেবিচারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রব্বুল আলামিন বলে রহমানের বান্দার 8 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা জিনা বেবিচার করে না।